গতকাল আপনারা জানেন সোনারপুরে জনরোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে বেলভিউতে ভর্তি না নেওয়ায় সিইও কে ধমক মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভিডিও পোস্ট করে দাবি করেছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করানোর চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। You forcefully should be listed. You never be treated. You should be exempt for it. Everybody will remember his arrogance. Don't come with us. Get to see of yourself. You are running the hospital, taking the doctor. Because BJP is in power. Tomorrow if your central government is not there, then who will take care? For your health. You should be safe and sound. যিনি এই ভিডিও পোস্ট করেছেন সেই বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ দা, আপনি যে ভিডিও পোস্ট করছেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা শোনা যাচ্ছে এবং যে দাবি করছেন আপনি যে জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো হাসপাতাল রোগীকে সহায়তা দেওয়ার জন্য, রোগীর রোগ শান্তির জন্য কাজ করবেন, এটাই স্বাভাবিক। সেটা সরকারি হোক বা বেসরকারি হোক। যেখানে ডাক্তারবাবুরা ভর্তি করার মতন কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, সেখানেও শুধুমাত্র পলিটিক্যাল ভেন্ডেটা আর সেটাকে এস্টাবলিশ করার জন্য জোর করে ভর্তি করাতে হবে। দ্বিতীয়ত মিথ্যে কথা বলতে হবে। তৃতীয়ত প্রশাসন থেকে আসা বিভিন্ন সমন কিংবা ডেকে পাঠানো চিঠিকে অ্যাভয়েড করার জন্য এগুলো করা হবে। এগুলো কোন সভ্য সমাজে, সভ্য দেশে চলতে পারে? বিভিন্ন সময় অভিষেক বাবু, মমতা দেবী এবং তাদের যে দল তৃণমূল কংগ্রেস 1.5 দশক ধরে, 15টা বছর ধরে যে হাঙ্গামা করেছে, পশ্চিমবঙ্গের মানুষের উপরে যে অত্যাচার করেছে, তাতে ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে বিভিন্ন জায়গায়। কাউন্সিলররা বেরোচ্ছেন না, বিধায়করা রাস্তায় নামছেন না। সবাই জানেন যে সব জায়গা থেকে চুরির মাল বেরোচ্ছে এবং প্রচুর পরিমাণে তাদের প্রাসাদের মতন বাড়িঘর মানুষের সামনে আসছে, মানুষের ক্ষোভ বাড়ছে। অভিষেক বাবু নিজে বহুবার, বারংবার, একবার দুবার হলে আমরা বলি রাজনৈতিক উত্তেজনায় বলে ফেলেছেন, কিন্তু বারংবার যে ভাষায় এবং যে শরীরী ভাষা মানুষের সামনে এনেছেন, মানুষকে ভয় দেখিয়েছেন যে 4 তারিখ বেলা 12টার পর দিল্লির থেকে কোন বাবা এসে তোমাদের বাঁচায়, আমি ডিজে বাজাবো ইত্যাদি প্রভৃতি। এবং বিভিন্ন জায়গায় বলেছেন শ্মশান বানিয়ে দেবেন, ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করবেন। বেশি বিস্তারিত আর বলছি না, কিন্তু এগুলো হয়েছে। তৃণমূলের বিভিন্ন নেতারা যা করেছেন তাতে জনরোষ এক জায়গায় জড়ো হয়েছে। ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে সেই বিষয়টাকে আমল না দিয়ে উল্টো দিকে এখনো পর্যন্ত ক্ষমতায় আছি এই ঔদ্ধত্য নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার দলবল একটি বেসরকারি হাসপাতালে ঢুকে যে ভাষায় আক্রমণ করছেন, তার সিইওকে জোর করছেন অ্যাডমিশন করানোর জন্য, শুধুমাত্র প্রশাসনিক কিছু সমন থেকে বাঁচার জন্য। এবং তার সঙ্গে আমরা মনে করছি যে সরকার এবং বিজেপি দলকে কালিমালিপ্ত করার যে প্রচেষ্টা, সেটা আমরা মানুষের সামনে আনার চেষ্টা করছি। মানুষ বিচার করুক কি হয়েছে না হয়েছে এবং কি হয়েছিল। ধন্যবাদ আপনাকে। You forcefully should be listed. You never be treated. You should be exempt for it. Everybody will remember his arrogance. Don't come with us. Get to see of yourself. You are running the hospital, taking the doctor. অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি না নেওয়ায় বেলভিউয়ে সিইও কে ধমক মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভিডিও পোস্ট করে দাবি বিজেপি নেতা দেবজিৎ সরকারের। জোর করে অভিষেককে ভর্তি করানোর চেষ্টা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তেমন কোনো আঘাত না থাকায় ভর্তি নিতে চায়নি হাসপাতাল। রাজনৈতিক কারণে চিকিৎসা প্রতিষ্ঠানকেও অপব্যবহারের চেষ্টা তৃণমূলে। ডাক্তার, প্রশাসক বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ভয় দেখানোর যে কোনো প্রচেষ্টা জনবিশ্বাসকে ক্ষুণ্ণ করে, গণতন্ত্র ও সুশাসনের মৌলিক নীতি লঙ্ঘন করে। ভিডিও পোস্ট করে দাবি করলেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। Everybody will remember his arrogance. Don't come with us.
taking the doctor because BJP is in power. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।